হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার এক্সাইটিং ভ্লগ। সকাল সকাল আমরা পৌঁছে গেছি কোকোনাট আইল্যান্ডের কোকোনাট ভিলেজ রিসর্টে। এটা আমাদের কোকোনাট আইল্যান্ডে মানে ফুকেটে আমাদের আজকে ফার্স্ট ডে। আর প্রথমেই আমরা চলে গেছি হচ্ছে রিসর্টের রিসেপশনে যত রকমের ফর্মালিটিস ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি আমাদের ভিলার দিকে। প্রচণ্ড এক্সস্টেড, কারণ আগের দিন রাত থেকে আমাদের ট্রাভেল চলছে, কারণ আমরা ব্রেক জার্নি করে যেহেতু গিয়েছি ওখানে, সেই জন্য আমাদের আগের দিন রাত থেকে একদম চলছে ট্রাভেল। যত রকমের ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা পাসপোর্ট সব হাতে পেয়ে গেছি। এবার আমরা যাচ্ছি আমাদের ভিলার দিকে। সত্যি বলতে রিসর্টটা এত সুন্দর লাগছিল, চারিদিকে এত গ্রিন, এত ফুল, ঘুরে দেখতে ভীষণ মন করছিল। আর ছোট ছোট ভিলাজ রয়েছে চারিদিকে, মানে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এত টায়ার্ড লাগছিল যে আর সেই মুহূর্তে মনে হচ্ছিলো যে সোজা গিয়ে আগে ফ্রেশ হই। বাদিকে যে ভিলাটা দেখতে পাচ্ছিলে সেটাই হচ্ছে আমাদের ভিলা। ডিরেক্ট যাওয়ার রাস্তা নেই, তাই একটু ঘুরে যেতে হচ্ছিল। তো আমরা আলটিমেট পৌঁছে গেলাম আমাদের ঘরের সামনে। তো এবার আমরা ব্যাগপত্র যা কিছু আছে সমস্ত কিছু নামিয়ে নিয়ে আমরা যাব আমাদের ঘরের দিকে। নামেই যে ভিলেজ রিসর্ট তা কিন্তু না, সত্যি ওরা একদম ভিলেজের মতন লুক দিয়ে রেখেছে। চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা, দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কত কলা গাছ রয়েছে। তো দেশে তো দেখাই যায়, বিদেশে ইভেন কলা গাছে কলার কাঁদি ঝুলছিল, এই যে দেখতে পেলে কলার কাঁদি ঝুলছিল কলা গাছে। তো বিদেশে বসে এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে রয়েছে একটা কাঠ চাপা ফুলের গাছ, একটা বিশাল বড়, আর ফুলে একদম থই থই করছে। তো যাই হোক, সেই ওখানকারই রিসর্টেরই স্টাফ এসে আমাদের ব্যাগপত্র সব ভেতরে ঢুকিয়ে দিয়ে গেলেন। আর সবার প্রথমে ঢুকেই আমার চোখ যেটাতে পড়লো সেটা হচ্ছে আমাদের এই পার্সোনাল সুইমিং পুল। এতক্ষণ ধরে যে এত টায়ার্ডনেস ছিল, সমস্ত কিছু একবারে ভুলে গেলাম। শুধু অপেক্ষা করছি এখন কতক্ষণে জুতোটা খুলবো, ব্যাগপত্র রাখবো আর সোজা যাব বাইরে নেচারটাকে আগে দেখতে, যে ঘরের ভেতর থেকে নেচার এক্স্যাক্টলি কীরকম লাগছে। তো দেখো, ছুটতে চলে গেলাম আগে ওই দিকেই আমি। আর শুধু আমি একা এনজয় করবো কেন, বৌদিকেও ডেকে নিলাম সঙ্গে সঙ্গে, যে চলো তুমিও একসাথে আমরা যাই ওই দিকটাতে। ও নিজের ফোনে ব্লগ বানাচ্ছিল। তো আমরা যাচ্ছি এখন ওই দিকেই। আর এত রিল্যাক্স লাগছিল না, চারিদিকটা যেরকম সুন্দর নেচার, তার সঙ্গে সেরকম সুন্দর ওয়েদার, না সানি ওয়েদার না ক্লাউডি, সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল একটুখানি ওইখানটায় বসি আমরা। তো যাই হোক, আমরা দুজন মিলে বসলাম ওখানে। আর জলটাও ছিল না একদম, মানে বলতে গেলে প্রায় গরম। ব্যাগপত্র না রেখে, কোনো কিছু গোছগাছ না করে পুলের ধারে অনেকটা সময় আগে কাটিয়ে নিলাম। আমি আর বৌদি পাগলামি করলাম, আর দাদা আর আকাশ বসে বসে আমাদেরকে দেখছিল। তো বেশ অনেকটা সময় কাটানোর পরে আমরা ফাইনালি ভেতরে ঢুকলাম। ঢুকে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে রুমগুলোকে আগে দেখে নিলাম যে কোথায় কি আছে কি নেই। তো বেসিক্যালি দুটো রুম ছিল। একটা রুম ছিল একদম পুলের সাথে কানেক্টেড, আর একটা রুম ছিল ভেতরের দিকে। এটা হচ্ছে একটা বেডরুম, আর এটার সাথে ছিল একদম লাগানো একটা ওপেন বাথরুম আমার জীবনে দেখা একদম প্রথম। কোনো এর আগে কোনো রিসর্টে, কোনো হোটেলে আমি এরকম ওপেন বাথরুম দেখিনি। বেশ টিপটাপ ছিমছাম একটা ওয়াশরুম। ওরা আমাদেরকে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, শাওয়ার জেল সব কিছুই প্রোভাইড করেছিল, যেটা সামনে রাখা ছিল বটলে করে। আর এখানে কম ছিল টুথপেস্ট, টুথব্রাশ, আর আরও কিছু জিনিস ছিল। রুম থেকে বাইরে বেরোলেই হচ্ছে হলের সাথে লাগানো ছিল একটা কিচেন, যেখানে রান্না করার সমস্ত কিছু জিনিসপত্র ছিল। যদি চাইবে কেউ রান্না করতেই পারবে, আমরাও করেছিলাম। একদম মডিউলার কিচেন যেরকম হয় সেরকমই সমস্ত কিছু এখানে ছিল। বটল ছিল, গ্যাস ছিল, আর ফ্রিজের মধ্যে বেশ কিছু কোল্ড ড্রিঙ্ক, কিটক্যাট, আরও বেশ কিছু জিনিস ছিল। কিন্তু একটাই জিনিস, এগুলো কিন্তু কোনোটাই ফ্রি অফ কস্ট না। যেটাই তুমি নেবে সেটার জন্য একটা করে মানে চার্জ ওরা কেটে নেবে একদম। যখন তুমি ফাইনাল বিল করবে সেটার সাথে ফাইনাল চার্জ ওরা নিয়ে নেবে। যা ওখান থেকে খাবে, যা ব্যবহার করবে সেই সমস্ত কিছু।
তার পাশেই ছিল আমাদের আর একটা রুম, যেটাতে ছিলাম আমি আর আকাশ। আর একদম জানলা খুলেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এন্ট্রেন্স, যেখান দিয়ে আমরা ঢুকেছি। আর দুটো বেড রাখা ছিল এখানে, তো আমরা পরে দুটো বেডকে একসাথে করে নিয়েছিলাম, একটা সিঙ্গেল বেড করে নিয়েছিলাম। আর এখানেও সেই সমস্ত কিছু, ওই শাওয়ার জেল, শ্যাম্পু, বডি লোশন, আরও টুকটাক হাবিজাবি অনেক কিছু ছিল। তো সেই সমস্ত কিছুই ছিল। এটা হচ্ছে আমাদের আর একটা ওয়াশরুম, আর আমরা এখানে এখন সেলফি নিচ্ছিলাম। রুম ট্যুর কমপ্লিট করে নিয়েছি, এবার প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের। আমরা যাচ্ছি হচ্ছে এবার ইন হাউস রেস্টুরেন্টে। আর যেতে যেতে চোখ পড়লো হচ্ছে এই গাছটার দিকে। এই গাছটা কি তোমরা কেউ বলতে পারবে? আমরা তো ওই সময় ভেবেছিলাম যে খেজুর গাছ, কিন্তু পরে বুঝতে পারলাম যে খেজুর গাছ না। ওই যে আকাশ আবার তুলে দেখছে ফলটাকে, যে এটা কি অ্যাকচুয়াল খেজুর নাকি, পরে বুঝতে পারলো যে না, খেজুর না। কিন্তু কি গাছ সেটা সত্যি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। এই রাস্তাটা হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাওয়ার রাস্তা। সামনে যে পুলটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, ওই পুলটা হচ্ছে সবার, মানে একদম যে প্রত্যেকটা ভিলার সাথে একটা করে প্রাইভেট পুল রয়েছে, আর এই পুলগুলো হচ্ছে সবার জন্য, মানে যে কেউ ব্যবহার করতে পারবে। তো দুটো পুল পাশাপাশি ছিল, মানে সামনে একদম সামনে সি দেখা যাচ্ছে, আর এই পাশ থেকে পুলটা, সে একটা রয়েছে বাচ্চাদের জন্য আর একটা রয়েছে বড়দের জন্য, পুরো লম্বা করে। আর আমি তো যেতে যেতে শুধু গাছেরই ভিডিও করে যাচ্ছি, কারণ গাছগুলো এত সুন্দর লাগছিল সত্যি কথা বলতে। মানে অন্য রকমের বেশ কিছু গাছ একদম অন্য রকমের ছিল। আমি যে জানতে পারছিলাম যে ওখানে স্পেশালি থাইল্যান্ডের গাছগুলো, থাইল্যান্ডে ওই গাছগুলো আর কি বেশি ভালো হয়। তো সেই সমস্ত কিছু দেখতে দেখতেই ফাইনালি পৌঁছে গেলাম আমরা রেস্টুরেন্টে। আর এইটা হচ্ছে বাচ্চাদের পুলটা, আর তার পাশে পাশে এরকম সুন্দর করে বসার জায়গা ছিল, আর সামনেই হচ্ছে সমুদ্র। তো এখন প্রথম আমার চিন্তার বিষয় হচ্ছে খাবো কি, কারণ আমি হচ্ছে একদমই খাবারে, মানে একদমই এক্সপেরিমেন্ট করতে পারি না খাবার নিয়ে। যেখানেই যাই না কেন বাঙালি খাবার একটুখানি না হলে আমার একদম ভালো লাগে না। বাঙালি না হোক, অন্তত পক্ষে বাংলার একটু ছোঁয়া থাকলেই হলো। কিন্তু এখানে তো কিচ্ছু সেরকম পাওয়া যাবে না, মানে বাঙালি ফুড তো মানে দূর দূর অবধি এখানের কোনো সিন নেই। হ্যাঁ, মানে থাইল্যান্ডে সিন নেই সেটা নয়, মানে স্পেসিফিক্যালি এই আইল্যান্ডের খাবারটা একদমই টিপিক্যাল থাইল্যান্ডের ফুড। আর যেটা মানে আমি তো একদম, এই দেখতে পাচ্ছ আমি এত কিছু নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে থেকে কোনোটা খেতে পারিনি। মানে আমার দিকে যেই খাবারটা ছিল, এগুলো সব হচ্ছে সি ফুড ছিল। কোনো খাবার না খেতে পেরে লাস্ট অবধি শুধুমাত্র জুস খেয়ে আমরা ঘরে চলে এসেছি। এসে একদম শটান রেস্ট, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠতে উঠতে দেখলাম অনেকটা রাত হয়ে গেছে, আর রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তাই জন্য অগত্যা আর কোনো উপায় না দেখে আমরা ঘরেই খাবার বানিয়ে নিলাম, নুডলস বানিয়ে নিলাম কিচেনে, আমাদের যে কিচেন ছিল ওখানে বানিয়ে আমরা রাত্রিরে পুলের ধারে বসে একটুখানি গল্প, একটুখানি আড্ডা চালিয়ে ঘুমোতে চলে গেলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তার পরের দিনের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টটাই কিন্তু আমার জন্য ইন্সপিরেশন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।